মৃতদেহ দেখে সুমির কাণ্ড দেখে চমকে গেল আর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর্যর হাত জোর করে সতীনাথকে বলছে, আপনার যদি মনে হয় যে আমাকে মেরে আপনার মনটা একটু শান্তি পাবে তো আপনি আমাকে মারতে পারেন। সতীনাথ তো আর্যর কাছে যায় কলারটা যখন ধরবে আর ধরতে পারে না। আর্যর পায়ে ধরে কাঁদতে শুরু করে। তখন আর্য বলছে, সতীনাথ বাবু আপনি কি করছেন? সতীনাথ বলছে, আপনি তো আর্য সিংহ, আপনি কি পারেন না বলুন তো? আপনি পারলে তো আকাশের চাঁদটাও এনে দিতে পারেন। আপনি দয়া করে আমার অপুকে ফিরিয়ে আনুন না। একবার অন্তত এখন বলুন যে আপনি চিন্তা করবেন না সতীনাথ বাবু, আমি আপনার অপুকে ফিরিয়ে নিয়ে আসব। একবার অন্তত বলুন। তখনই তো কিঙ্কর চোখ মুখ ছোট করে সেখানে আসে। রাজলক্ষ্মী দেখে বলছে, কিঙ্কর তুমি এসেছো? আর্য কিঙ্করকে বলছে, কিঙ্কর অপর্ণার খোঁজ? কিঙ্কর বলছে, পাওয়া গেছে। সবাই তো শুনে একটু খুশি হয়ে যায়। যে কারণে আমার মেয়েটা পাপের ফল পাচ্ছে, আজকে আমার অপু একা আছে যেন। শেফালি, আমার অপুর কাছে আমাকে যেতে হবে। এই বলেই সুমির সঙ্গে সঙ্গে কেরোসিন তেল বের করে নিজের গায়ের মধ্যে ঢালছে। সবাই আটকানোর চেষ্টা করছে। সুমি কারোর কথাই শুনছে না। মীরা তখন সুমিকে বলছে, এটা আপনি কি করছেন? আচ্ছা, হতেই তো পারে যে কিঙ্কর ভুল বলছে। সুমি বলছে, না না, কিঙ্কর মিথ্যে বলেনি। আর্য তখন সেটা দেখে সুমিকে বলছে, কি করছেন কি আপনি? সুমি তো কারোর কথাই শুনছে না। অপুর কাছে আজকে গিয়েই ছাড়বে। সুমি কেরোসিন তেলটা ঢেলে এই দেশলাই বের করে। আর্য চিৎকার করে বলছে, এরকম করবেন না সতীনাথ বাবু, এদিকে শরীর খারাপ, আমরা কাকে ছেড়ে কাকে সামলাবো? সুমি কারো কথাই শোনে না। সঙ্গে সঙ্গে আগুন ধরিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে একটা কম্বল নিয়ে বাথরুমে গিয়ে সে কম্বলটা ভিজিয়ে এনে সুমির গায়ে চাপা দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সুমি তো অপু অপু করে অজ্ঞান হয়ে যায়। তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।